সূচকের আর একটা কোশ্চেন দিয়েছে a ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে প্রমাণ করা যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান। তাহলে বাম পক্ষ এখানে কি করব, এর মান বির মান বসিয়ে দেব। বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আর এটা সি টু দি পাওয়ার, তাই এ বি সি এর মান বসিয়ে দিয়েছি, বি এর মান বসিয়ে দিয়েছি, সি এর মান বসিয়ে দিয়েছি। এবারে কি করেছি, এক্স টু দি পাওয়ার খালি এক্সের কিউ মাইনাস আর হবে পাওয়ার, আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। একইভাবে এক্সের পাওয়ার আর মাইনাস পি আর ওয়াই টু দি পাওয়ার হবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এখানেও সেই এক্সের পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ আর ওয়াইয়ের মান পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ গুণফল। তাহলে আমি এক্স একদিকে করে নিয়ে, যেহেতু এক্স তার এগুলো সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সূচক যোগ করে দিয়েছি। এবার ওয়াইয়ের মান গুণ করেছি। এখানে গুণ কী করেছি না, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর গুণ করে এটা পেয়েছি। আবার এখানে গুণ করে এইটা পেলাম, আবার এখানে গুণ করে এইটা পেলাম। তাহলে ওয়াই সবগুলো যোগ বিয়োগ হয়ে 0 হয়ে গেল এক্সের পাওয়ার। তাহলে ওয়াইয়ের পাওয়ারও আমি তাই করলাম, পরে যোগ বিয়োগ করে 0 হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়াল, তাহলে 1 ইন্টু 1 সমান 1। প্রমাণিত হলো ডান পক্ষ। আর একটা কোশ্চেন, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড হলে এইটা হলে কী হবে, প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি যেহেতু এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি লিখলাম। সি লিখে আমি কী করলাম, তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এ, ওখানে চলে গেল এ বাই সি, আর ওয়াইকেও জেডে পরিবর্তন করলাম, এক্সকেও জেডে পরিবর্তন করলাম, ওয়াইকে জেডে, যে কোনো একটা হয়, ওয়াইকে এক্সকে ওয়াইতে পরিবর্তন করতে হবে, আবার জেডকে ওয়াইতে পরিবর্তন, যেটা ইচ্ছে। তাহলে এবার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, আমি মান বসিয়ে দিয়েছি, এক্স ওয়াইয়ের মান, জেডের মান বসেছে। তাহলে কি জেডের মান এখানে 1, তাহলে যেহেতু বেশ একই, তাহলে সূচকের কী হবে, যোগ। আর এখানে 1 মানে জেড টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে জেডেই আনতে হবে। তাহলে জেড টু দি পাওয়ার, যেহেতু বেশ উভয় দিকে একই, সেই জন্য সূচক ইকুয়াল টু সূচক, তাহলে এটা ইকুয়াল টু লসাগু হয়ে গেল সি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি প্লাস সি 0 ইন্টু সি ইকুয়াল টু 0, তাহলে ওই 0 প্রমাণিত হয়ে গেল। এই অঙ্কটাও একইভাবে করতে পারো, করা হয়েছে। এখানে কে দিয়ে আমরা করিনি, যেহেতু কের মান এখন আমরা জানি না, ক্লাস 10-এ করবো তখন এটা কে দিয়েও হয়। তাহলে এইটা কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আগের অঙ্কের মতনই হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড টু দি সি টু দি পাওয়ার জেড, তাহলে এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড বাই এক্স। একইভাবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, তাহলে বি ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই। এ বি সি ইকুয়াল টু 1, তাহলে এর মান সি এ বসিয়ে দিলাম, বির মান সিতে বসিয়ে দিলাম, সি এর মান সি থাকলো, আর 1 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু আমরা জানি যে কোনো কনস্ট্যান্টের ওপর সূচক যদি 0 হয় তাহলে আমরা ওটা 1 হবে, সূত্র থেকে দেখেছি। তাহলে এটা কী হলো, বেশ একই, তাই সূচকে যোগ হয়ে গেল। সূচক যোগ হয়ে সি টু দি পাওয়ার 0, তাহলে জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, লসাগু হলো এক্স ওয়াই হলে তাহলে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস জেড এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস সাজিয়ে নিয়েছি প্লাস জেড এক্স
ইকুয়াল টু 0। এইটাই আমার প্রমাণিত হয়ে গেল। এইবার সমাধান করব, পরের প্রশ্নগুলো করব। এই অবধি থাকলো।